আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে কি শোনা যায়? জি স্যার। হ্যালো। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তোমরা সবাই কেমন আছো? বুঝছি। আহ তারপর এই তোমার সবার পড়ালেখার কি খবর? ভালো। দেখো, হোমওয়ার্ক না করলে পারে বলতেছি তো একটা হরফও বুঝবা না। আমি একটা একটা করে সামনে আগাবো, শুধু থাকাই হবে আর আমার সাথে গল্প করা হবে, আর কিছু হবে না। ঠিক আছে? আর এইভাবে বেশি দিন মনে করো যে কোর্স কন্টিনিউ করা অনেক কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। মানে প্রোগ্রামিং হচ্ছে সিকোয়েন্সিয়াল ম্যানারে আগাতে হয়। তুমি যদি গত দিনের পড়াটা মানে না পড়ে পরের ক্লাস করতে যাও, তাহলে দেখবা যে পড়া সব মাথার উপর দিয়ে জাম্পিং করতেছে। কেমন? আচ্ছা, আজকে আমরা কিছু নতুন জিনিস দেখব। ওয়েট। আর আজকে তোমাদের সবাইকে কিন্তু কাজ করে একটু কষ্ট করে আমাকে জমা দিতে হবে, ঠিক আছে? যদি জমা না দাও তাহলে মানে বিষয়গুলো খুব ডেঞ্জারাস হয়ে যাবে আর কি। আজকের কাজ একটু কঠিন বা সহজ হবে। আচ্ছা, তোমাদের তো আমি ক্যালকুলেটর বানানো শিখাইছিলাম, তাই না? ওই যে যোগ বিয়োগ গুণ ভাগের। ডু রিমেম্বার দ্যাট? একটু হ্যাঁ না কিছু করো, যে হ্যাঁ মনে আছে ক্যালকুলেটর কিভাবে বানাতে হয়, আমি পারবো। এই কথাটা কেউ একটু বলো শুনি। আচ্ছা, তোমরা আমাকে জাস্ট কিছু না, দুইটা নাম্বার যোগ করে দেখাও তো। পারবা? ওকে, ঠিক আছে। তাসরিফ আল জামি, শুরু করে দাও তাহলে। আমাকে জাস্ট কোডিং করে দুইটা নাম্বার যোগ করে দেখাও। আজকে আমরা কিছু কাজ করব, তারপর নেক্সট চ্যাপ্টারে যাব, যেহেতু বাসায় পড়াশোনা হয় না। সো একটু হাতে কলমে এখন প্র্যাকটিস করতে হবে, কেমন? এটার জন্য তোমাদের হচ্ছে আমি 5 মিনিট টাইম দিব। 5 মিনিটে তোমরা যেটা করবা সেটা হচ্ছে আহ ইনপুট নিবা, দুইটা ভ্যালু। তারপর ইনপুটটা যোগ হয়ে আউটপুট হয় যেন, সেই কাজটা তোমরা করবা। ওকে, শুরু করে দাও। তোমাদের 5 মিনিট টাইম। এখন বাজে হচ্ছে 13, আমি ধরলাম হচ্ছে আহ ওইদিকে 17তে আমি তোমাদের কাছ থেকে নিব। ঠিক আছে? ওকে। ওকে, কাজ কি ডান? হয় নাই? এটা তো পানির মতো। জি স্যার, এটা তো পানির মতো সহজ ছিল। ও আচ্ছা, না ঠিক আছে, ভাবলাম তোমাদের সফটওয়্যার ওপেন করে কোড লিখতে একটু টাইম লাগবে তাই টাইম দিলা। আচ্ছা, এখন তোমাদের একটা ছোট্ট কাজ দিব, আর একটা নতুন কাজ। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে হবে না, কাজ আমি তো কেবল খেলা শুরু করলাম, এখন তো মজা আমি নিই নাই, কেবল তো শুরু হলো। আচ্ছা, আজকে আমরা নতুন কিছু শিখবো, ঠিক আছে? তো এই জন্য আমরা যেটা করব, ওয়েট আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। আমার স্ক্রিন দেখা যায়? এই জন্য কি দেখছে? ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা করব, সাপোজ আমি একটা সংখ্যা ইনপুট নিলাম। তোমরা এখানে ইনপুট নিছো, আমি দিলাম 12। আর বি ইকুয়াল টু দিলাম হচ্ছে 10। আমার কাজ হবে এটা ফাইন্ড আউট করা যে এ বড় না বি বড়। ঠিক আছে? তো এই টাইপের কাজের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করি, ঠিক আছে? সো আমি লিখবো যে ইফ, ঠিক আছে? দেখো, লেখার সাথে সাথে কিন্তু আমার একটা ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েবল চলে আসছে, যে এইটা কি সাইন, গ্রেটার দেন সাইন না? অর্থাৎ ইফ ইফ এ গ্রেটার দেন বি, তাহলে লিখবো এ ইজ গ্রেটার দেন বি। আমরা যদি আবার এখানে আসি, ইলস লিখবো বি গ্রেটার দেন এ। ঠিক আছে? এখন তোমাদের কাজ হবে যে তোমরা ইনপুট নিবা। ইনপুট নেবার পর তোমাদের এটা প্রিন্ট করতে হবে। এখানে তো আমি এ গ্রেটার দেন জাস্ট মানে সিনটেক্সটা মানে একটা লেটার প্রিন্ট করছি, তোমরা লেটার প্রিন্ট করবা না, তোমরা এখানে হচ্ছে ভ্যালুটা প্রিন্ট করবা। এই কাজটা এখন তোমাদের করতে হবে। যদি এ এর মান বি এর থেকে বড় হয় তাহলে পারে সে হচ্ছে এ কে প্রিন্ট করবে। ইলস সে হচ্ছে কোনো কিছু প্রিন্ট করবে না, লিখবে যে এ ইজ নট গ্রেটার দেন বি, এই কথাটা প্রিন্ট করবে। এই কাজটা এখন তোমরা করবা। আমি কি বুঝাতে পেরেছি? কি করব? কি করব?
তোমরা দুইটা সংখ্যা ইনপুট নিবা, এ আর বি। ইনপুট নেওয়ার পর সেই দুইটাকে এই যে ইফ স্টেটমেন্ট বলতে যে স্টেটমেন্ট আছে, এইখানে আমরা কন্ডিশন বসাতে পারি। সো আমি এখানে একটা কন্ডিশন দিয়েছি যে এ যদি বি এর থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে এ ইজ গ্রেটার দেন বি বলে এর মানে এখানে হচ্ছে এর মানটাকে প্রিন্ট করতে হবে। যদি এ বি এর থেকে বড় না হয় তাহলে ইলস আমরা করব কি, আমরা প্রিন্ট করব যে হচ্ছে এ বি এর থেকে বড় না, এখানে লিখছি বি ইজ গ্রেটার দেন এ, বাট আমরা লিখবো এ ইজ নট গ্রেটার দেন বি দিয়ে, মানে এই কথাটা শুধু আমরা প্রিন্ট করবো, আর কিছু করব না। তো এই কাজটা তোমাদের এখন করতে হবে। গট ইট? বুঝা গেছে কি? সহজ কাজ দিয়েছি কিন্তু। ওকে, ঠিক আছে। তাহলে তাসরিফ এটা শুরু করে দাও, এটার জন্য আবার 5 মিনিট টাইম দিব। ঠিক আছে? আরিয়া, দেখি আরিয়া আগে পারে না তাসরিফ আগে পারে। আচ্ছা, কমপ্লিট হয়েছে কি? তাসরিফ, তারপর হচ্ছে আরিয়া, কি খবর? ওকে। আহ তাসরিফ, তুমি কি তোমার কোড একটু শেয়ার করে আমাদেরকে দেখাতে পারবা? ও আচ্ছা, হয়নি, ঠিক আছে ঠিক আছে, আমি আগে ইয়েস স্যার দুইবার লিখছো তো তাই আমি ভাবছি হয়ে গেছে। আচ্ছা, একটু জলদি, মানে একটু জলদি না, শেষ করো আর কি। আরিয়া, তোমার কি অবস্থা? হয়েছে? আরিয়া, তাসরিফ, তোমাদের হয়েছে কি? ওকে ওকে, অলমোস্ট যেহেতু তাহলে আর একটু ওয়েট করতেছি। আরিয়া, তোমার নাকি হয়ে গেছে, টান দেখি। হ্যাঁ, এই দেখো ওকে। বানাইছি। না, এটা দেখে মনে হচ্ছে তুমি করছো। হুম, আমি করছি। আচ্ছা, 80-র চেয়ে যদি ছোট হয় এ প্লাস, এর মান 80-র চেয়ে ছোট হলে এ প্লাস, প্রথম লজিকটা ভুল। পরেরটা বি প্লাস, হয় নাই হয় নাই, লজিক সব কয়টা ভুল হয়েছে। আর এখানে ইলস এর কোনো অস্তিত্বই নাই, এখানে ইলস ইফ দিয়ে সব করছো। হয় নাই। এটা ঠিক করো, ঠিক করো। আচ্ছা, তাসরিফ, তোমারটা একটু দেখানো যাবে? ওকে, ঠিক আছে, তুমি তাহলে একটু স্ক্রিন শেয়ার করো। ওকে, এই তো দারুণ হয়েছে তোমারটা। তা অনেক, প্রথমে যখন করলাম অনেক এরর আসছিল, তারপর ফিক্স করার পরে এটাই বেরোইছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, এইটাতে কোনো সমস্যা নেই। আর তুমি এটা কোনটা ইউজ করতেছো, টনি? এটা আচ্ছা। কি? আরে এটা কি? এটা কি? এটা তো এটা এটা আরেকটা কম্পাইলার, এটা মনে হয় একটু লাইট ওয়েট নাকি? ইয়েস, এটাই ইউজ করতেছি। না, এটাও খারাপ না, কিন্তু এখানে সমস্যা হলো ওই আমাদের মনে করো কোড লেখার ধৈর্য একটু কম, তো তো ভিএস কোডে আমাদের কিছু এআই ইন্টিগ্রেট করা আছে, অটোমেটেড কোড হয়ে যায়। ও, আচ্ছা, তাহলে ঠিক আছে, সুন্দর হয়েছে তোমারটা। আরিয়া, তাহলে আজকে কি হলো? হইলো না তো আজকে? আচ্ছা, সমস্যা নেই, নেক্সট ডে তোমাদের একটা টাস্ক আর দিই। বুদ্ধি আমি ভাবতেছিলাম। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, সমস্যা, আরে একবার না এটাই পারলে কি? আইডিয়া পাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এখন নেক্সট ডে তোমাদের একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা লুপ ছিল না, ইনফিনিটি লুপ, ইয়েস স্যার। ইনফিনিটি লুপ দিয়ে তোমার এই যে কন্টিনিউয়াসলি ইনপুট নিতে থাকবা আর কন্টিনিউয়াসলি শো করতে থাকবা যে কোন নাম্বারটা বড় আর কোন নাম্বারটা ছোট। ঠিক আছে? তুমি দুইটা ইনপুট নিবা। দেখো, আমি প্রথমে বলতেছি, ফার্স্ট ইউ হ্যাভ টু টেক টু ইনপুট। সেকেন্ড, তোমাদের ওই নাম্বার দুইটাকে কম্পেয়ার করে দেখাবে হচ্ছে যে কোনটা ছোট সংখ্যা আর কোনটা বড় সংখ্যা। ঠিক আছে?
আর এই কাজটা লুপের মধ্যে হবে, অর্থাৎ সারা জীবন চলতে থাকবে। অর্থাৎ তুমি ইচ্ছা মতো যতবার ইচ্ছা দুইটা করে সংখ্যা ইনপুট দিবা, আর তোমাকে বারবার দেখাতে থাকবে এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটা বড় এই সংখ্যাটা ছোট। করতে পারবা না? না ইয়েস স্যার। পারলেও সমস্যা নাই, ট্রাই করতে হবে, ঠিক আছে? অর্থাৎ দুটো সংখ্যার মধ্যে কোনটা ছোট কোনটা বড়, এটা এই ইফ স্টেটমেন্ট দিয়ে, ইফ ইউজ স্টেটমেন্ট দিয়ে ফাইন্ড আউট করবা। আর হচ্ছে এটাকে কন্টিনিউয়াসলি আগাতে থাকবে আর কি, লুপের ভিতর দিয়ে কন্টিনিউয়াসলি যেন চলতে থাকে এই ইনপুট নেওয়ার কাজটা, আর এই যে কন্টিনিউয়াসলি দেখাতে থাকে যে কোনটা ছোট কোনটা বড়। ওকে, সো ইয়েস স্যার। এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক। আজকে আর ক্লাস আগাচ্ছি না, আজকে এতটুকুই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর নেক্সট ডে যেন হোমওয়ার্ক পাই। আগেই বলতেছি, হোমওয়ার্ক না করলে কাজ করতে একদমই ভালো লাগবে না, বোরিং লাগবে। আর হচ্ছে এই যে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবা না। অলদো তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস। আমাদের 7 জন পার্টিসিপেট ছিল, তোমরা 2 জন রেগুলার। ইউ ডিজার্ভ সাম গিফট ডেফিনেটলি। কোর্স শেষে একবার হচ্ছে অফিসে এসে বেড়ায় যাও, তখন হয়তো কিছু একটা গিফট দেওয়া যাবে, ঠিক আছে? ফর ইউর রেগুলারিটি। ওকে। আর প্রোগ্রেস তো ওকে স্যার। আলহামদুলিল্লাহ খারাপ হচ্ছে না, একটু একটু করে হচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।